কচু শাক একটা আছে এখানে, সিম আলু মাখা হবে, আর এটা হচ্ছে কচু শাক। পিতলের দোকান। তো হ্যালো বন্ধুরা, শুরু করে দিলাম নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে নিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো, এই দেখতে পাচ্ছ, দেখো সরু সরু কচু শাক, এটা হচ্ছে আমার গিফটের কচু শাক। আমার হিসাব মতো বান্ধবীও হয়, আবার ছেলের বন্ধুর মাও হয়, দু তরফেরই বন্ধুত্ব হয়। কচু শাক নিয়ে এসেছিলো, বলেছিল অল্প করে আনবো, দুজনকে দেবো আর কি। তো দুজনের মধ্যে দিয়ে হয়নি, যতটুকুনি কচু শাক একজনেরই হবে। তো ওখানে সবাই বললো যে আমাদের দিতে লাগবে না, তুমি শিবানীকে দিয়ে দাও। আসলে যে আমার ছেলে যত বন্ধু, তার মা যত আছে না, সবাই পয়সাওয়ালা, সবারই কম বেশি অনেক কিন্তু পয়সা আছে, শুধু নেই আমার। সেজন্য ওদেরও একটু হয়তো দয়া হয়ে যায়, সেজন্য সেদিনও ওদের মানকচুটা আমাকে দিয়ে দিয়েছে, আর আজকেও কচু আর ধনেপাতাটা সবাই অল্প অল্প নিয়েছে, আর আমার জন্য ধনেপাতাটা একটু বেশিই দিয়েছে। বললো তুমি নিয়ে যাও, তুমি তো বাটাবুটি খাও, তো তুমি খেয়ে নেবে, ভালো হবে। তো যাকে ভালোবাসার মানুষ জীবনে আমি এত দিন, এত বছর, এত সময়, এত ঘন্টা বলতে পারো কাউকে পাইনি। এই সময় এসে যাকে এবছরটা মনে হচ্ছে অনেক ভালোবাসার মানুষ, খুব কাছের মানুষ সবাইকে পেলাম। তোমরা সবাই এভাবে পাশে থাকলে আমাদের আমাদের হয়তো খুব ভালো লাগে, এত ভালো লাগে বলার কথা না। যে যারা এমনি ভালোবাসা দাও, যারা না দাও, সবার ক্ষেত্রে। অনেক দিন হলো না নীলা দিদিভাইয়ের কমেন্ট পাচ্ছি না। সুপর্ণা দিদিভাই বলেছে ওনার শাশুড়ি গত হয়েছে আর কি, শুনে সত্যিই খুব খারাপ লাগলো। তো সেক্ষেত্রে কিছু বলার নেই। আর নবনীতা দিদিভাই যখন ইচ্ছা হয় তখন কমেন্ট করে, আবার ইচ্ছা যখন হয় না তখন হয়তো করে না। কিন্তু তোমাদের সবার প্রত্যেকের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। রিপ্লাই করতে হয়তো কাজের তারার মাঝে একটুখানি হয়তো হলেও দেরি হয়, কিন্তু আমি আশা করে থাকি তোমাদের কমেন্ট আমার উৎসাহ অনেক বাড়ে। কিছু কিছু এমন ঘটনা ঘটে আমাদের জীবনে, যেটা দিয়ে আমরা কিন্তু অনেক ভুক্তভোগী, অনেক টেনশনের মধ্যে থাকি, অনেক কিছু ঘটে যাচ্ছে যেটা আমরা ক্যামেরা খুলে বলতে পারি না, জানো তো। হয়তো ক্যামেরা খুলে বলতে পারলে হয়তো তোমরা বুঝতে পারতো যে জীবনটা আমাদের যেভাবে স্মুথ আর পাঁচজনের জীবন চলে, সেভাবে আমাদের কিন্তু জীবন চলে না। আর পাঁচজনের মতো আমার জীবন কিন্তু এত স্মুথ না। আমার জীবনে কিন্তু অনেক রকম ঘাত প্রতিঘাত সব মিলিয়ে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে জীবনটা এগিয়ে যাচ্ছে। চেষ্টা করি তোমাদের সাথে থেকে, তোমাদের সঙ্গে পাশে থেকে, তোমাদের কমেন্ট পড়ে মনে উৎসাহ নিয়ে হাসি খুশি থেকে জীবনটা এভাবে পার করার জন্য। জীবনে আমার কখনো কোনো আক্ষেপ ছিল না, হয়নি, জানো তো, আজও নেই হয়তো। আক্ষেপ ওই এক জায়গায়, যে তোমরা আমার নিজের বাড়ি। তো সুতপা দিদিভাই আছে, সোনালি দিদিভাই বলছে যদি পারতাম তোমাকে একটা হয়তো একটু জায়গা কিনে দিতাম বা একটু বাড়ি করে দিতাম। এটাই আমার কাছে অনেক পাওনা, জানো। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। এই গেটটা একটু লাগাতো অবিনাশ। আচ্ছা ছাড়, ওই সুজয় আসছে তো ভালোবাসায়। আর এই দেখো এখন যাচ্ছি, ভিডিওটা আপলোড দিচ্ছি সে সকালে, এখন অবধি হওয়ার নাম পাত্র নেই, বুঝেছো। আর নিয়েছি একটা কুল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আর কি। সকালে চা বিস্কুট খেয়েছি, এখন প্রায় 10টা বাজে। সরু সরু কচু শাক কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা অনেকটা দিয়েছে কালকে, তো সেগুলো কাটলাম। আজ নিরামিষ ছোলা ভিজিয়ে রেখেছি, বুঝেছো। দাঁড়িয়ে আজকে অনেক দিন পর আবার রাস্তায় চলে এসেছি ভিডিও আপলোড দিতে। কোনোটা খুব মিষ্টি, দেখো এটা যেমন মিষ্টি, কোনোটা মিষ্টিই নেই। টক কুল আমি খেতে পারি না, অনেক কাজ। আর নিরামিষ, তারপরে অনেক কাজ পড়ে আছে, অনেক অনেক। এই ভিডিও আপলোড দেওয়া 1 ঘন্টা, অনেকটা সময়ের ব্যাপার। আজ নাম বেরোবে লিস্টে, কি হচ্ছে কে জানে। সকালে টিফিন নিয়ে বসেছি, দেখো ছোলা, কচু শাকে দেবো বলে ছোলা, তো একটুখানি সাইডে চানা ঝুরি ভাজা, একটুখানি নিয়েছি আর কি, কেন ঝুরি ভাজা খেলে আমার অম্বল হয়। ছোলা আর মুড়ি নিয়েছি, দেখো 2টো করে ছোলা আর একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো। চলে এসেছি ভিডিও আপলোড দিয়ে, এখনো কিছু ভিডিও বাকি। আর কালকে আমি শর্ট ভিডিও করিনি, কালকে তো ভূমিকম্প হয়েছিল, তারপরে তখন কেমন হচ্ছিল। আর এখন হচ্ছে কি বলে, এই কচু শাকটা সকালেই কেটেছি, কচু শাকটা সেদ্ধ ধুয়ে টুয়ে রেখেছি, সেদ্ধ বসিয়ে ভিডিওটা করব। ভিডিও করতে করতে কচু শাক সেদ্ধ হয়ে যাবে, দিয়ে জলটা ঝরাতে দেবো, দিয়ে তারপর রান্না বসাতে পারবো। তো কী রান্না করব তাই ভাবছি। কালকে লাউ সিম বাঁধাকপি এনেছি, কিন্তু ভাবছি কি রান্না করব আর কি। কেন ওই সিম বলে কি বলে, সিম পাতুরি করব, দিয়ে কচু শাক আর বেগুন পোড়া করব, না অন্য কিছু করব। নিম পাতাগুলো, কচু শাকটা সব দিয়ে দিলাম একবারে, অল্প একটু হবে, এত 1 কুকার কচু শাক তো অল্পই হবে, বেশি হবে না।
আর এই একটুখানি নিচে নেমে গেলে তখন এর মধ্যে ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দেবো আর দিয়ে দেবো, ঢাকনা লাগিয়ে দেবো। আর কচু শাকে জল দিতে হবে না, বিনা জলেই সেদ্ধ হয়ে যায়। প্রচুর শীত করছে আমার। মনটা একটু খারাপ খারাপ, জান আমার দুটো হয়। আমার না অনেক চিন্তা হলে ঘুম হয় না, আবার চিন্তা যখন অনেক আনন্দ হলে ঘুম হয় না। আজকে তো ভোটের লিস্ট বেরোবে, ওখানে ওই বৌদির সাথে তখন ওই কথা বলছিলাম সকালবেলায়। তো অনেক রকম জিজ্ঞাসা করছিল আমাকে, মানে মানুষের তো কথা বলার তো আর সীমা নেই। আবার অন্য মানুষ আছে যারা আমি রাস্তায় বাজার দিয়ে গেলে আবার এইভাবে জিজ্ঞাসা করে, কেন তোমার সব দিদিরা নেই, তোমার সব দিদি দাদারা তোমার পাশে থাকছে না? তো ওদের আমি কি বোঝাবো? কিছু মানুষের মুখ লাগাই আমার বৃথা। তো কালকে একজন কমেন্ট করেছে, যে বলে যে এটা সোশ্যাল মিডিয়া, এখানে খারাপ ভালো দুটোই কমেন্ট আসবে, খারাপ কমেন্টও তোমাকে নিতে হবে। তো আমি খারাপ কমেন্ট কেন নেবো? যদি আমার খারাপ কমেন্ট, খারাপভাবে আমি ভিডিও করতাম তাহলে আমি খারাপ কমেন্ট নিতাম। আর যদি খারাপভাবে ভিডিও করতাম কবেই আমি ভাইরাল হয়ে যেতাম। আমি তো খারাপভাবে ভিডিও করি না, তাহলে খারাপ কমেন্ট কেন নেবো? যদি ভালো না লাগে, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, আমারও ভুল আছে, সেটা তুমি বলো যে এটা শিবানী এই জায়গাটা তুমি ভুল করছো। তুমি এরকম বলবে শুধু খাই খাই করো, উনি এরকমই কমেন্ট করে, জানো তো। আবার লিখছে, ভাবছিলাম তোমাকে কমেন্ট করবো না, তো আবার কমেন্ট করলাম। তো বাবা, আমার কমেন্ট করবে ভাবছিলাম না, তুমি যদি ওরকম খারাপ কমেন্ট করতে আসো আমার আমার পরিবারে এসে বা আমার ভিডিওতে এসে কমেন্ট করারও দরকার নেই। তোমাদের মতো মানুষদের আমার ভিডিও দেখারও কোনো দরকার নেই। এনেছিলাম সবজিগুলো একদম গোছানো হয়নি। এই যে লাউটা এনেছি দেখো 20 টাকা দিয়ে, বুঝেছো? 2 দিন হয়ে যাবে আরামসে। আর 2 কিলো টমেটো এনেছি 35 টাকা দিয়ে, বেছে এনেছি, তো অনেকদিন থাকে। আর লঙ্কাটার এখন দাম অনেক বেশি, 115 টাকা, 120 টাকা। কি বলবো আর, মানে একদম তিষ্টতে দেয় না। রসুন, এই রসুনের প্যাকেটটা খুলে ওখানে ঢেলে দেবে, তো কাঁচা রসুনটা নষ্ট হয়ে যাবে। আর এখানে এনেছি হচ্ছে বাঁধাকপি, একটা টাটকা বাঁধাকপি, বেগুন আর সিম এখানে আছে। কালকে বাজার দেখা হয়নি, আজকে দেখিয়ে দিলাম তোমাদের। এই বাজারে নাকি 60 টাকা বেগুন, আর আমি এনেছি 20 টাকা করে। যা, এই বেগুনটা টানা। কোন চুড়িটা? তো হচ্ছে দেখো চলে এসছে হচ্ছে এই কানের চুড়ি, গলার বালা, বাউটি সব দাদা এনার কাছে অনেক দামি দামি জিনিসও থাকে, আবার কম দামি থাকে। তবে কম দামিটা কমই থাকে, দামি জিনিসটা বেশি থাকে। দেখো আমার তো তেমন কোনো জিনিসপত্র নেই। তো সুতপাদি বলছিল, মনা যদি আমরা যাওয়ার পর, তো মানে সুতপাদিরা কলকাতায় আসবে, বলছে মনা আমরা যাওয়ার পর যদি তোর বিয়ে বাড়ি হতো তাহলে আমি তোর এখান থেকে কিছু একটা নিয়ে যেতাম। তো দিদিভাই আসার আগেই আমার বিয়ে বাড়ি 4 তারিখে, আর আমার পরার মতো কিছু নেই, তো বাধ্য হয়ে একটা হার নিলাম। তো সব থেকে যেটা সস্তা সেটা নিলাম। তো দাদা বলতে, তুমি এত সস্তায় কেন খোঁজো? এখন এই মুহূর্তে একটা হার যত সস্তারটা নিলাম, বুঝেছো তো। তো আর এই যে দেখো কড়াইশুটিগুলো গেছে নষ্ট হয়ে, ছেলেকে এখানে দিয়েছি বাঁচতে, ওই যে ছেলে বাঁচছে কেন, ওখানে পয়সা করছে, নিচে তো বসার জায়গা নেই। আর সব কটাই মানে নষ্ট হয়ে গেছে, কদিন ধরে খাওয়া হয় না। প্যাকেটে ছিল, প্যাকেটে না সরি, ঝাঁঝরিতে ছিল না, ওটা ওই আটা চালনিতে ছিল, তবুও নষ্ট হয়ে গেছে। তো চলো আমি এখন এই সবজি টবজিগুলো একটু কেটে নিই। বেগুন পোড়া বসিয়েছি, একটা হচ্ছে এখানে আর একটা এখানে রয়েছে, দুটো করবো। আর সব সবজি কাটবো, কচু শাক করবো। আর এই যে সিমগুলো দেখো কালকে একটু পোকা পোকা দিয়েছে, বুঝতে পারিনি। তো সিমগুলো পোকা নষ্ট হয়ে যাবে, তো সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি করব। তো নেওয়া হয়ে গেছে হচ্ছে ওইটা, ওই গলারটা। ওই যে বললাম যে দাদা বলছিল কেন, আসল কথা কি বলো, দেখো আমাদের তো আর বিয়ে বাড়ি টাড়ি পড়ে না, কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে না, কোথাও যাই না। তো যেটা লকেটের মধ্যে যে টাকশাল টাইপের আছে না, সেই রকমই নিলাম। তার কারণ কি জানো, এক তো কোথাও কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পড়ে না, এটা নিয়ে আবার রাখা থাকবে আর কি, জানো তো, সেই জন্যে। তো আর তারপরে কি বলো, পয়সাটা বাকিতে হলেও আমাকেই তো দিতে হবে বলো, সপ্তাহে সপ্তাহে চলে আসবে। সপ্তাহে এখন হচ্ছে প্রচুর চাপ আর কি, বুঝেছো। ছেলে সামনে পড়া, অনেক খরচা, চারিদিকে নানা রকম ফর্ম টরম ফিল আপ করার আছে, সেই সব মিলে। তো কালকে দেখো সিম এনেছিলাম, তো কিছু সিম মনে হচ্ছে যে পোকা মানে আছে আর কি। আর সিমের কোনো জিনিসের ভিতর দেখো, চোখে দেখে তো সেটা খাবো না, ভালো করে বেছে পরিষ্কার করে তাহলেই খাবো। তার জন্য দাদার থেকে একটা হার নিয়ে নিলাম, তোমাদের সঙ্গে দেখানো হয়নি না। তো ঠিক আছে, পরের কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কি হার নিলাম আর কেমন হার নিলাম আর কি।
তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তবে যেদিন পরবো সেদিন তো তোমরা দেখতে পাবে। তবে আমার বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো এখন বর্তমানে মানে কি সোনার যা দাম, সেখানে কোনো মানুষই আর ওই সোনার জিনিস আর বানিয়ে উঠতে পারবে না, মানে যাদের অনেক পয়সা টয়সা আছে তাদের। আর আমাদের মতো মানুষের যদি শখও হয় না, তখন ওই শখটা বলো ইমিটেশন পরেই কিন্তু কাটাতে হবে। তবে এখনকার দিনে ইমিটেশনটা কী হয় জানো তো, নানা রকমের জিনিস ভ্যারাইটিস মানে পরা যায় আর কি। কিন্তু ভ্যারাইটিস পরা গেলে কি হবে, জিনিসগুলোর দামও তো অনেক, তাই না বলো? ওই যে আমি একটা কমের মধ্যে শুধু একটা লকেট আর একটু পুঁথির মালা, তাই 300 টাকা পড়ে গেল। তারপরে এরপরে যখন অন্য সব আছে সব 500-700 করে টাকা, অত টাকা। তো বলছে দেখো পালিশ দেখো, হ্যান দেখো, ত্যান দেখো। তো যাই হোক, পরবো। আমার আবার কি সমস্যা বলো তো, বেশি চাপা জিনিস পরলে না আমার এই গরমের সময় গলার মধ্যে অন্তত র্যাশ বেরিয়ে যায়, আমি পরতে পারি না। ভগবান জানি না কী দিয়ে, এই যবে থেকে এই ছোট দুটো কানের বানিয়েছি তবে থেকেই পরতে পারছি। আগে তো মানে কি বলো তো, ইমিটেশনে কানের পরলেই আমার কান চুলকিয়ে চুলকিয়ে পুরো লাল হয়ে পেকে যেত। তারপরে তো বরমশাই ওই টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে আমার এই কানের দুটো বানিয়ে দিয়েছে। বাপের বাড়ি থেকে তো আর মানে বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি বলো, আমার তো আর কোনো সোনা দানা কেউ দেয়নি। যেটুকু যা দেওয়ার আছে সেইটুকুই কিন্তু আমার বরই আমাকে বানিয়েছে। তো আজকে ভেবেছিলাম শীত চলে যাচ্ছে, তো বরমশাইকে আজকে বেগুনি করে দেবো, কচু শাক, বেগুনি, বেগুন পোড়া, মানে আজকে সব বেগুনেরই আইটেম, আলু সেদ্ধ করবো। তো বলো রাতে গিয়ে আবার তরকারি করতে হবে, শরীরটাও দেয় না, ইচ্ছেও করে না, আজকাল শরীরটাও ভালো না। সেক্ষেত্রে বেগুন পোড়া, টমেটো পোড়া, কচু শাক, আর এই শিম, বেগুন, আলু, ওই কড়াইশুঁটি, টমেটো দিয়ে একটা। আর কালকেরে ওই যে আমার বান্ধবী ধনেপাতা দিয়েছে, দেখো ধনেপাতার গাছগুলো তোমাদের দেখাইনি, এক ঝাঁক ঝাঁক সবাই নিয়েছে ওখানে যতজন ছিল। এর তো ডালপালা খাওয়া যাবে না, শুধু পাতাটাই খাওয়া যাবে, কারণ ডালপালা খেলে খাওয়া শক্ত হয়ে গেছে। তবু ওর বাড়িতে যা হয়েছে দিয়েছে আর কি। এই তো দেখা হয়ে গেল, আর তো দেখা হবে না। আর মনে হয় কার বাচ্চা কোথায় পড়বে না পড়বে, এমনি সচরাচর এখন যেহেতু ছেলের মেয়েরা বড় হয়েছে, দেখা চট করে হয় না, খুব কমই দেখা হয়, খুবই কম দেখা হয় জানো তো। কেন এখন বাচ্চারা নিজেরাই একা একা স্কুলে চলে যেতে পারে। আর আমি তো মাধ্যমিক অবধি স্কুলে গেছি, তারপর ছেলে সাইকেলে পাওয়ার পর তারপরে ছেলে তারপরে সাইকেলে নিজে যাওয়া শুরু করলো, এবার আমি বন্ধ করে দিলাম। তাও আমার ছেলে সাইকেলে যেত, আমি হেঁটে যেতাম। আমি গিয়ে পিছনে দাঁড়াতাম, আমি বলতাম গেটের কাছে এসে দেখা করে যাবে, ঠিক আছে? মনে হয় 11 ক্লাস, তাই তো, তারপরে মানে বন্ধ করে দিয়ে যাওয়া না, মানে আমার মতো পরিশ্রম করা খুব কম, পায়ে হেঁটে অত দূর যাওয়া প্রতিদিন। লোকে বলবে যাবো না, কিন্তু আমি যাই। লোকে দেখি ছোটো ছোটো বাচ্চাদের ছেড়ে দেয়, 5 থেকেই ছেড়ে দেয় যে যা একা একা যাবি। স্বাবলম্বী হওয়া ভালো, যখন রাস্তায় গিয়ে কোনো দুর্ঘটনা হয় তখন আবার ওই নিয়ে চেল্লামেল্লি। আমি বাড়িতে বসে আছি, আমি সংসারের তো কাজ 12 মাস, কিন্তু সন্তানকেও দেখার দায়িত্ব তো আমার, তাই না? এই দেখতে পাচ্ছ, এই ধনেপাতাটা ছাড়ালাম এখান থেকে, আর এগুলো রাখলাম, কালকে বাটা করব, বুঝেছো? এই দেখো কত বড় বড় ডাটা দেখতে পাচ্ছ, এগুলো শক্ত ইটের মতন, বুঝেছো? এই দেখো এখানে একটা তরকারি বানাতে নিয়েছি, আর এই তরকারিটা দেখো, এই যে শিম, আলু, বেগুন, টমেটো সমস্ত কিছু দিয়ে তরকারি। আর এই যে বললাম ক্যামেরাটা আমার আজকাল একটু ডিস্টার্ব করে জানো তো, সেজন্য কিছু বুঝতে পারি না। তো ক্যামেরাটা বড্ড বেশি আমার ডিস্টার্ব করছে আর কি। তো জানি না ফোনটা খারাপ হওয়ার দিকে, যদি আমার ফোন খারাপ হয়ে যায় তাহলে আমার ভিডিও করা বন্ধ। কেন বলো? আমার ছেলেকে এই মুহূর্তে একটা ফোন কিনে দিতে হবে, কেন ওর পড়াশোনার জন্য। আর আমার বরমশাই তো কোনোদিন ওই ব্যবহারই করলো না, আজ অবধি টাচ ফোন কী জিনিস সে জানলোই না। আজকালকার দিনের প্রজন্মের ছেলেরা কিন্তু সবাই কিন্তু টাচ ফোন ব্যবহার করে, কিন্তু আমার বড়মশাই ব্যবহারই করলো না। আর সে কখনো বলেও না যে কি গো আমাকে একটা ফোন কিনে দাও। তবে এই তরকারিটা বেশি করে টমেটো দিয়েছি তো খেতে বেশ ভালোই হবে জানো তো। তো এই হচ্ছে ব্যাপার, কড়াইশুঁটি, টমেটো। তবে জানি না, খেয়ে টেয়ে দেখে বলবো। আর জল এতটা কেন দিলাম, পুরো সবজিটা সেদ্ধ হবে প্রথম কথা, আর দ্বিতীয় কথা এই তরকারিটা একটু রস মতো রাখবো, সেই কারণেই একটুখানি জল দিলাম। দেখো তারপরে আবার একটু জল দিলাম, ভালো করে টকবক করে ফুটবে, গ্যাসটাও বাড়িয়ে দেবো, দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। আর বড়মশাই এসে গেছে, ওকে বললাম তুমি চান করতে যাও, ও চান করতে গেছে। আর আমি এই তরকারিটা নামিয়ে দিয়ে তারপর কচু শাক বসাবো। কচু শাক বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে, বুঝেছো? আর কচু শাকের আজকে আদা তো বেটে দিইনি, ওই একটুখানি মানে কুচিয়ে দিয়েছি আর কি, কাঁচা লঙ্কা দিয়েছি, ছোলা দিয়েছি। আর এই যে এক গামলা তরকারি করেছি। আর চলো, নামের ভোটার লিস্টের নাম বেরিয়েছে, তো দেখা যাক, দেখে চেক করে নিই কী বলছে, তারপর আছে কি নাম আছে, তারপর তোমাদের জানাই।
একটা এখনো হয়ে ওঠেনি আর কি, বুঝেছো? তো আর হচ্ছে ফাইনাল লিস্ট আমাদের এখানে এখনো ওয়েবসাইট খুলছেই না। এই রয়েছে ধনেপাতা দিয়ে টমেটো, এগুলো মাখা হবে। আর এই তরকারি তো তোমাদের বললাম এই 3 রকম আইটেম। আর বর এসে খাচ্ছে হচ্ছে কুল, বুঝেছো? আর টক কুল হলে বেশি পছন্দ, কিন্তু এই কুল আবার বর এসে দেখলো এইটা, তো বললো 300 টাকা দেয়, অন্য একটু বেশি দাম দিয়ে নিতে পারলে না? তো জানি ধার বাকিতে দেবো, কিন্তু কি বলো, বেশি দামে নিলেই নেওয়া হয়, সে টাকাটাও তো আমাকেই দিতে হবে, বলো কি করা যাবে বলো। এইটাই নিলাম, এখন চলুক, বিয়ে বাড়ি আছে সেই জন্যে। বলো কিছু, বলো বলো কিছু বলো। বাইরে ওখানে পেঁপের দানাগুলো শুকাতে দিয়েছি আর নিম পাতাটা শুকাতে দিয়েছি। হাজার চেষ্টা করে এই যে ব্যাগের মধ্যে ভোটের কার্ড নিয়ে বসে আছি, দেখাই দাঁড়া। যে এটার মধ্যে আমাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এগুলো সব থাকে আর কি, বুঝেছো? এক জায়গায় রাখি, ছোট জায়গাতে, তো খুঁজে পেতে সুবিধা হবে। তো কিছুতেই বেরোচ্ছে না, ওয়েবসাইট দেখাচ্ছে এখন আমাদের এখানে হচ্ছে না, লগ ইন হচ্ছে না, ওয়েবসাইটে যাচ্ছে না। একটা টেনশানে আছি। তো বর বলছে ভাত খেয়ে নাও, ভগবান বলছে ভাত খেয়ে নে আগে, তারপরে টেনশান দেবো। এখন 3:20 বাজে, 2টোর সময় নাকি প্রকাশিত হয়েছে। সবাই তো ব্যস্ত চেক করতে, ওয়েবসাইট খুলবে কি, সবারই তো টেনশান, কি হলো কি হচ্ছে, কার কার যারা পেয়ে গেছে তাদের নো টেনশান, যারা পায়নি তাদের মানে এখনও টেনশান। আমরা যেমন টেনশান করছি, আমি যতক্ষণ আজকের দিনটা কাটবে না একটু শান্তি পাবো না, জানো তো? নামটা বেরিয়ে দেখে নিতে পারলে শান্তি পেতাম আর কি। কী হবে কে জানে। ছেলে বললো চলো তাহলে আমার ভাতটা খাই দাও, দেখি ওকে যাই ভাতটা খাই দিই। দিয়ে বাইরে জামা কাপড় আছে তুলুক, দিয়ে বর গেছে চান করতে, বর তো দেরি করে এসছে আর কি। ওই কন্ট্রাক্টরের বাড়িতে কাজ করছে, কন্ট্রাক্টরের বাড়িতে কাজ করলে দেরি, কাজ বাজ নেই এখন, কী যে জ্বালা, বলবো কি বলবো আর। চলো সাথে থাকো বন্ধুরা। খেয়ে দেয়নি, লিস্টে এখনো ওয়েবসাইট খুলছেই না, মানে এত মানুষ, পশ্চিমবঙ্গের এত কোটি মানুষ সব একসাথে ঝাঁপিয়ে পড়েছে, তো ওই জন্যে যা হয় আর কি, সেইরকম অবস্থা হয়েছে। এই দেখো, এই কি বলে, এখন এই বেগুনটা মাখছে, ছোট বাটিতে মাখছি তো ঠিক বুঝতে পারছি না নুন টুন কি হবে। আরে কাঁচা টমেটোটা করেছিলাম তো, কাঁচা টমেটো ভালো করে হয়নি। একটু টমেটো মানে যেহেতু পেঁয়াজ পড়বে না, আর বেগুন পোড়ায় দেখবে একটু পেঁয়াজ না পড়লে ভালো লাগে না। শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই, এই একটু টমেটো দিলে বেশ ভালো লাগে। একটু ধনেপাতা দিয়েছি, একটু টমেটো দিয়েছি, আর দেশি ধনেপাতা তো গন্ধটা ভালোই হবে। আর এইটা বর মাখবে, আর ওখানে তরকারিটা বর নামাবে। আর কি কি রান্না বান্না করেছি চলো এক নজর দেখে নাও তোমরা। আজকে দেখো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসেছি, তো তোমাদের বললামই আগে তো কি কি রান্না করেছি। দেখো এখানে ভাত আছে গরম গরম, ছেলে বলছে এই ভাতটা আমি খাবো না, ভাত কমিয়ে দাও। আর এখানে আছে বেগুন পোড়া মাখা আছে, এখানে সিম, আলু, টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতা সব দিয়ে একটা তরকারি, আমার টমেটো মাখা হবে। আর এটা হচ্ছে কচু শাক ছোলা দিয়ে, যেটা আমার বান্ধবী বলতে পারো দিয়েছে সেইটা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর দুপুরের রান্না। যেটা তুমি মাখো মাখো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা সবাই কেমন আছে, আশা করি ভালো আছো। সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা কি পুরো 8টা বেজে গেছে, বুঝেছো? 2 চোখ দেখাই আবার দিন খারাপ যাবে। তো এখন হচ্ছে দেখো এখানে বাসন কুসন সব পড়ে আছে, দেখতে পাচ্ছ। আর বড় এই যে মাথা আশ্রাচ্ছে, দেখো ওই যে মোটা গলু, পেট ভুড়িওয়ালা গলু, দেখো পেটটা দেখো। আর লিস্ট বেরোনোর এখনও চেক করে উঠতে পারিনি, টেনশন নিচ্ছি না, যে মনে হচ্ছে নিশ্চয়ই, নাহলে সদস্যরা ফোন করতো যে তোমাদের নাম উঠেছে কি ওঠেনি বলে। আর এই সোনা বাবা বসে আছে, ও বসে এখন টিভি দেখছে, কারণ ওর ফোনে চার্জ হয়নি, দুপুরে ছিল না কারেন্ট, এই গরম পড়তে পারেনি। আর এখন কারেন্ট যাওয়া শুধু আমাদের হাসি দেখো। শুধু এখন আমাদের যে বিয়েবাড়ির নেমন্তন্ন, আমি এখন বেরিয়ে দেখতে যাচ্ছি যে গিফটের কেমন কি দাম। আর কালকে তো ইঁদুরে এই কি, হ্যাঁ কুকুরে তো সেই দেখেছো যে জুতো ছিঁড়ে দিয়েছে বরের, এখন নলে জুতো আর বেল্ট যে কোনো একটা। তো এই জুতোটা মানে পুরো ফুটো করে দিয়েছে, তার জন্য একটা জুতো কিনতেই হবে। তো তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। তো পয়সা বরের কাছে কিছু ছিল, আমি অনেক দিন তোমাদের বলি যে আমাদের ঘরে তেমন পয়সা থাকে না, 200 টাকা সপ্তাহ শেষে বার করা খুব মুশকিল। বর একটু একটু করে জমা ছিল আমার জন্য, নুপুরের জন্য, আমার খুব শখ নুপুরের। তো সেই শখের দেখা হবে না, তুমি সেখান থেকে নিয়ে এখন জুতো কিনতে চলো, পরেরটা পরে দেখা যাবে, এখন যেটা দরকার সেটা তো হোক। তো বর বলছে আমি কবে দিয়ে ভাবছি তোমায় একটা দেবো, তোমায় কোনোদিন কিছু দিতে পারি না, সে হচ্ছে ব্যাপার। তো বেরোচ্ছি, আর একটু আলু আনবো, আর আমি গিফট দাম করে আসবো যে কত কি। বর সোমবার সপ্তাহ পেলে তারপরে নিয়ে আসবো, বা কালকে রবিবার আছে যেহেতু, কিছু পয়সা অ্যাডভান্স চাইলে হয়তো দেবে, দেখে এসে তারপর তোমাদের দেখাবো, বুঝেছো? চলো সাথে থাকো, ঘুরে আসি। পিতলের দোকানে দেখতে পাচ্ছ, এখানেই বললাম না গিফটের দাম করবো, ওখানে দাম করলাম 500 টাকার মধ্যে ফুলের সাজি, তারপরে তোমার ওই ননস্টিকের কড়াই, ওইগুলো সব হয়ে যাবে, বুঝেছো? আর
এখনো ভাবিনি, আর বর ওই সামনে দাঁড়িয়ে আছে, তা আমি হেঁটে হেঁটে যাই আর তোমাদেরকে একটু দেখাই। রাস্তাঘাটে লোকজন বেশি, মানে আমার বাজেটের মধ্যেই নেওয়ার কথা আর কি, বুঝেছো? 500 টাকার মধ্যেই ভেবেছি নেবো, যাই নেবো, কেন তার বেশি নিতে পারবো না। তো বলো 600-700 টাকা ভালো কুকার হবে, 600 টাকায় ভালো কুকার হবে, তো বুঝতেই পারো দামের ব্যাপার অনেক ম্যাটার করে। 100 টাকা বেশি মানে অনেক। আবার আমার গাড়ি ভাড়া আছে, সেই দুদিকের গাড়ি ভাড়া প্রায় 100-150 টাকা লেগে যাবে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। আর ভোটের আমাদের বিএলও দাদা ফোন করেছিল, তোমাদের বলে দিই, বিএলও দাদা ফোন করেছিল, বলেছে যে আমাদের নাম উঠে গেছে, আর ছেলের নামটা তুলবো সেটাও বললাম। তো বললো হ্যাঁ সব কাগজপত্র পাঠিয়ে দাও, আমি হোয়াটসঅ্যাপে কী কী পাঠাবো বলে দিল, ইয়ে হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো। বাজারে ঢুকেছি আলুর জন্য, দেখি কত করে আলু বলছে। 12 টাকা আলু, 12 টাকা বলছে। কালকে আমি 20 টাকায় নিয়ে গেছি, আজ 10 টাকা। না ছোট আর আমারটা বড়, দুটোর মধ্যে তফাৎ আছে, বুঝেছে? চলে এসেছি জুতোর দোকানে, আর জুতোর দাদা ছিল না জানো তো। আর এই দাদার দোকানে সেইবার জুতো কিনে নিয়ে জুতোটা আমার সাথে সাথে ছিঁড়ে গেছিলো বলে আজকে যখন বলছে ঠিক আছে তুমি এমনি যা দাম তার থেকে আমাকে 10 টাকা কম দাম দিও। তো চলো, তো বরের এখন একটা হাওয়াই চটি কিনে নিই। থেকে আমরা হেঁটে হেঁটে আসি, ব্যাগগুলো দেখা যাচ্ছে নোংরা, কারণ হচ্ছে বরের সাইকেল লিক হয়ে গেছে। এবার এখন লিক ছাড়াতে গেলে দোকানে পয়সা লাগবে, নেই, দোকান বন্ধ, বললো লিক ছাড়াবে না এক দোকান। আর আমি যদি বর একা আসলে যা এটুকু হাওয়া আছে হয়ে যেত, কিন্তু আমাকে টোটোয় আসতে হতো, টোটোয় আসতে গেলে আবার ভাড়া লাগতো। রাত হয়ে গেছে, 15 টাকা ভাড়া নিত, তাই তো শোনো, এখন 15 টাকা ভাড়া, 15 টাকা কি 20 টাকা ভাড়া, সকালে রাত 8টা অবধি আর 10 টাকা ভাড়া, তারপরে 20 টাকা ভাড়া। 20 টাকা দেওয়ার কোনো দরকার নেই, 20 টাকা থাকলে আমার ছেলেটা কিছু খেতে পারবে। তাই চলো কষ্ট করে হাঁটতে হাঁটতে বাড়ি যাই। জুতোর বেল্ট কোথাও খুঁজে পেলাম না, লাগাতে পারলাম না। বাজারে গেলাম, আলু ঠিক ভালো মতো পাইনি, আলু নিলাম না। এই যে বরের একটা জুতো নিয়ে ঘ্যাং ঘ্যাং করতে করতে বাড়ির পথে যাচ্ছি। নিরামিষের দিন 10 টাকার ফুচকাও খাইনি, আর হাঁপিয়ে গেছি। যাওয়ার সময়ও অনেকখানি হেঁটে গেলাম, কেন আমাদের ওই যে তোমাদের বললাম বিএলও ফোন করেছিল সেই জন্যে। আর এখনও হেঁটেই বাড়ি যাচ্ছি, কি অস্বস্তি, কি কষ্ট, বলার কথা নেই গো, বলার কথা নেই। চলো কি আর করা যাবে, সাথে থাকো। নিয়ে আসলাম জামা কাপড় ইস্ত্রি নিয়ে আসলাম, আর ছেলের পাঞ্জাবিটার ইস্ত্রি করা পয়সা দিয়ে আসলাম। যেন একটা জামা 8 টাকা করে ইস্ত্রি, ভাবা যায়? ভাবো, মানে 5টা জামা দেওয়া হয়েছিল, আর ওইটা দিয়ে মানে একটা পাঞ্জাবি দিয়ে 6টা, 5টা জামাটা মানে 50 টাকার ইস্ত্রি। ওর থেকে আমার ছেলে বলতে থাকে যে মাটা এই কষ্টবিষ্ট করে ইস্ত্রি কেন দিয়ে, ওরে বাবারে, ইস্ত্রিতে বাড়িতেই করলে হয়। হেঁটে এসছি না, এত যন্ত্রণা করছে পায়ে, কি বলবো। এখন দেখো ওই যে বাসন মাজা বাকি আছে, বর জল খাচ্ছে, ছেলেকেও জল দিও। আমি এখন ভিডিও এডিট করব, বাসনটা বাইরে ভিজিয়ে আসি, ভয়েস দেবো, রুটি করব, আটা মাখবো। এই জন্য কোথাও বেরোতে চাই না জানো না, সন্ধ্যাবেলা ওই বেরিয়ে গেলে আমার দুনিয়ার কাজ পড়ে থাকে। আজকেও দুপুরেও শুইনি। বিয়েলদা তো ফোন করেছিল, বললামই আমি বিয়ে বাড়ি যাওয়ার আগে আইব্রো করতে হবে, বাবা গিফট দেখি কি কিনি। খেতে দিয়েছি, রুটি তরকারি খাচ্ছে ওরা, আর আমি একটা বেগুন পোড়া দিয়ে একটা রুটি খেয়েছি, আর 1 গাল ভাত খাবো। বড় এখানে খাচ্ছে, কিন্তু মশারি খুলে দেওয়া হচ্ছে, প্রচুর মশা, তাই তো শোনা, কিলবিল করছে মশা, মশাতে বসা যাচ্ছে না, যে ছেলে দেখো। তো চলো আমি ভাত খাবো না আজকে, আর ইচ্ছে করছে না। তোমাদের তো বললাম জুতো নিয়ে আসা হয়েছে বরের, তো জুতো ব্যবহার হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিও এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই জানো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পরিবারের পাশে থাকার জন্য। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মানে শাঁখা চুরির আওয়াজ এই জন্য হচ্ছে, আমি মশা তাড়াচ্ছি, কি করবো এত মশা।